বাচ্চাদের আনন্দ যদি একটু দ্বিগুণ করতে পারি তাতে কিন্তু বাবা মার সব বাবা মারই ভালো লাগে। আসলে ওরা চেয়েছিল ঘুরতে, তাই ওদেরকে একটু যেহেতু ঘুরতে নিয়ে গেছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম আমার কক্সবাজার ট্যুরের পার্ট 4-এ। আমি এই জন্য বলছি বারে বারেই, আমি প্রতিদিনই আমার প্রতিটা ভিডিওতেই বলি পার্ট 1, 2, 3, 4 করে আমি প্রায় 9টা পার্ট করেছি। আজকে আমার 4 নম্বর পার্টটা যাবে এবং আমরা কিন্তু সকাল সকাল একটু পার্ট 4-এ যেহেতু ছিল, আসলে গতকালকে ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এখান থেকে শুরু হয়েছিল। তো যাই হোক, আমার বোন আমরা সবাই মিলে যেহেতু গিয়েছি, সবাই জানেন মানে যারা আমার ভিডিও দেখে। তো আমরা যেহেতু একটু বাইরে থেকে আসলাম, একটু হাঁটাহাঁটি করে এসে কিন্তু আমরা এই তো একটু লবিতে বসলাম। লবিতে বসার পরে তো স্বাভাবিকভাবেই আসলে একটু রুমে যেতে হবে, একটু এই কাজ সেই কাজ আর টুকিটাকি কেনাকাটা থাকে। যেহেতু বিচের কাছেই মোটামুটি আমরা এই হোটেলটাতে থাকি। কাছে বলতে এই তো অটো ভাড়া 50 টাকা বা 40 টাকা এরকম ভাড়া, কিন্তু মানে ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু অনেকেই হেঁটেই যায়। তো কক্সবাজারের এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। এই যে এই শার্টটা আমরা যখন প্রথম 2017-তে গিয়েছিলাম, তখন আমার ছোট ছেলেটা একেবারেই ছোট। তো সত্যি কথা বলতে কি, মানে ওই সময় মানে একেবারে চকচক ছিল, এই ইয়াটা চকচকে ছিল, ভালো লেগেছিল। তো তা সন্ধ্যার সময় আবার একটু বের হলাম, যেহেতু রাতের বেলা খাবো। যেহেতু বিচে গিয়েছিলাম, আমার বোনের মাথা ব্যথা, চরম মাথা ব্যথা, আমার বোন যেতে পারেনি, হোটেলেই বসা ছিল। বাকি আমরা সবাই কিন্তু এই যে এখানে আমার ছেলেরা খেলাধুলা করছিল। আরেকটা কথা, এখানে কিন্তু যেহেতু আমাদের যেই হোটেলে ছিলাম ওখানে কিন্তু বংশীবাদকও আছে, এবং আমি শেষের দিকে আমার ভয়েসটা আমি অফ করে দিব। তো এটা আমার ছেলে এই যে একটু খেলাধুলা করছিল ও সবার সাথে সাথেই। আসলে সবাই আসলে মনে হয় এই খেলাগুলো একটু খেলে। আর বিচের সামনে, বিচে যেহেতু একটু টুকিটাকি মার্কেট আছে, সবাই জানেন আপনারা, এই মার্কেটে কিন্তু এই যে এগুলো মোটামুটি মানে বিভিন্ন ধরনের জিনিস কিনতে পাওয়া যায়। আর কড়াইতে আমরা এখানে খেলাম সুগন্ধা বিচের ওখানে যে একটা রেস্টুরেন্ট আছে, কড়াই রেস্টুরেন্ট, অনেকেই জানেন। বেশ ভালো ছিল খাবারগুলো। এখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম। রাতে খাওয়া দাওয়া করে কিন্তু আমার আপুর জন্য খাবার নিয়ে গেলাম হোটেলে। আপার যেহেতু মাথা ব্যথা ছিল, আমার ভাগ্নিও ছিল আপার সাথে, যেহেতু মা একা থাকবে আপা, এই জন্য ও যেতে পারেনি। আমরা বিকেল সন্ধ্যার সময় ঘুরে ফিরে কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু হোটেলে চলে আসবো। হ্যাঁ, হোটেলে চলে এসেই আমি কিন্তু সুন্দর মতো দেখতে পেলাম যে বংশীবাদক প্রতিদিনের মতোই মানে বংশী মানে বাঁশি করে, বাজিয়ে সবাইকে শোনায়। আর এই তো এই মাছ খেতে চেয়েছিলাম, বাট বেশি রাত হয়ে গিয়েছে বিধায় আমি করতে পারিনি। আরেকটা কথা, আমার কিন্তু ভয়েসে একটু প্রবলেম হচ্ছিল, আমার বারে বারে ঢেকুর আসতেছিল। আর এই তো আমি এখন বংশীবাদকের দেখাবো।